বহিস্থ খালিদ কোণ, বহিস্থ মানে এই দেখ বাইরে। না না ওরে তো ভালোই বহিস্থ মানে কি কোণ বলো তো? বাইরে। তাহলে বহিস্থ। এই ত্রিভুজের বাইরের কোণ হচ্ছে এ বি ডি, এ ডি বি, এ ডি বি, আর একটা হবে বি সি ডি। এই কোণটা আর এই কোণটা ভাই দিয়ে গেল এর বহিস্থ। দেখো এইটুক লিখবা যে বিডিসি, দেখো এই যে এইটা বিডিসি এর বহিস্থ বাইরের একটা কোণ, সেই কোণটা এই ডি কোণটা বলবা। কোন কোণ বলবা? এই ডি। এই ডি কোণটার নাম কি বলো তো? কোণ এ ডি বি কবা। দেখো এ, তারপর কবা ডি, তারপর কবা বি। তাহলে এখানে আমি বুঝাচ্ছি কোণ ডি রে। কোণ কি বুঝাচ্ছি? কোণ ডি। এইটা বড় কাপ থেকে, এই কোণ থেকে। তাহলে এই কোণটা যদি ভিতর বাইরে ভিতর লিখতে হয়, তাহলে কোণ থেকে করবো বলো তো? এখান থেকে করবা বি সি ডি। তাহলে রাখো কোণ মাঝখানে সবাই দেখছি এই দিল বলো তো? একবার হচ্ছে কোণ ডি, মাঝখান দিয়ে দেখছি ওই প্রথম কথা কেছিল পরে তো গেল কোণ বি আর কোণ হরেন দিতে না হরেন মানে নাই সে তো এই কোণটা মাঝখানে রাখছি। সাইড হয়ে যাই তাহলে কোণ তো শুরু করবা ত্রিভুজ আকারে লেখবা যে কোণ এই যে এ, তারপর এই ডি, পরে লেখবা এই বি। তাহলে কোণ এ ডি, তারপর এই গিটার দিয়ে দিবা। গিটার দিয়ে এই কোণটা ভিতরে লেখবা। কোণ শুরু করবা এখান থেকে শুরু করবা বি সি ডি বা বি সি ডিসিবি। হ্যাঁ, যেটা লেখানো শুনে এটুকু কি বলছো? হ্যাঁ তুমি কি বুঝতেছো? এবার এইটুকুর পরে লেখো অতএব। তো এইগুলো মনে করো খালি প্যাঁচ গোছ, খালি চিত্র থেকে খালি প্যাঁচ গোছ। এ বি ডি। এবার হচ্ছে এইটা, আর একটা হবে এ বি ডি গ্রেটার দেন বি সি ডি। এই এমটা নালি হয় নাকি এসবে এটা ঠিকই রাখছি না? হয় এইবার দেখো, এই যে কোণটা লিখছিল না, এই কোণটার মাঝখানে কি ছিল? ডি। এইবার লেখো মাঝখানে বি দিয়ে, এবার লেখো মাঝখানে বি দিয়ে। তাহলে এই কোণটা বাদ দিয়ে লেখো। আগের বার লিখছিলাম মাঝখানে ডি ছিল, এবার লেখো মাঝখানে বি। তাহলে কোণ থেকে করব? এই দাগের রাস্তায় চালা দে, দাগ এই দাগে দাগে ধর দে এই শুরু এ বি ডি। ব্রেক সিট দিবি না বেরেক চাপলি কথা হতো ডি এটা থাকলো, আর এটা এইটা তাকে যা থেকে আছে এটা সেম থেকে যাবে। 3 সেকেন্ড আছে বি, সি, ডি। তাহলে এই কি সেম করছে গাড়ি বলো তো? এই জায়গা কোণ ডি ছিল, এবার এখানে কোণ বি কাটা দিয়ে দিছি। ঠিক আছে প্রথমে যে ডি এইটা টা একটা লিখছিলাম, পরে এই যে বি 823 এবার 800 টপ করব বুঝছো না? কি করছি? প্রথমে এই যে ডি টা লিখছিলাম, আর এখন বি টা লিখছি, আর এই পাশে যেটা ছিল সেটাই হুবহু রেখে দিছি, সেটা রেখে দিছি। পরে আবার নিচে লেখা বা, এবার লেখা নিচে বা, আবার সামনে লিখতে পারো। দে দে আমি তো হেড এবার এইটা ঠিকই রাখবা, এ বি ডি, কোণ এ বি ডি। এবার তোমার তারপর লেখো এই যে কোণটার নাম লেখছো না, এই জায়গা কোনটা বলো তো? বি সি ডি। মানে কোনটা? বি সি ডি। এইটার পরিবর্তে লেখা এ সি বি। তার মানে এই যে আমার এইটা কিন্তু ছোট কোণ, একটা জিনিস ফলো করো। এই যে এইটুক, এই যে বি সি ডি, এই ত্রিভুজটা ছোট না? কোণ কিন্তু সি মাঝখানে, কোণ কিটা? সি মাঝখানে। এবার বড় ত্রিভুজটা হিসেবে যদি লিখি, তাহলে এ সি বি। এবার গাড়ি খান ভাঙি এই দেশে আমাদের এ সি বি। গাড়ি ভাঙে না তো তার মানে কি এইটা ওই হচ্ছে তো ছোট গাড়ি ত্রিভুজ। খাইলি গাড়ির সাথে এটা হচ্ছে ছোট্ট ত্রিভুজ। ছোট্ট ত্রিভুজ, এই ছোট্ট ত্রিভুজের মধ্যে কিটা আছে? কোণ সি আছে। আর এই যে নামটা লিখলাম, এটা হচ্ছে বড় ত্রিভুজ। বড় ত্রিভুজ এর মধ্যেও কিটা? কোণ সি আছে। তার মানে কোণ ঠিক থাকবে, কিন্তু ত্রিভুজটা বড় লিখছি। ওই জায়গায় দে তাওয়াদের সেকেন্ড 9 সেকেন্ড 9 সেকেন্ড আছে এই যে বি সি ডি দাও, তো 9 সেকেন্ড এবার আমি যদি বড়টা লিখি, কি 9 সেকেন্ড? এ বি সি, আগেরটাই কোণ ছিল, ছোট ত্রিভুজের মধ্যে ভিতরে কিটা ছিল? সি। আর যখন বড় ত্রিভুজটা নিলাম, বড় ত্রিভুজটা নাম ছিল এ বি সি। তার মানে এ সি মাঝখানে রাখবা, তাহলে এ সি বি। এখন এই কোণটা ছোট, এই কোণটা বড়, কোণ দুটোর মধ্যে সি আছে, তাহলে ছোটটাতে বড়টা করছি। ছোটটাতে কি করছি? বড়টা নিয়ে গেছি। কনভার্ট করছো, এটা কনভার্ট করা, এর নাম কি হলো? তো কনভার্ট করা। তাহলে আমি প্রথমে এইটারে কনভার্ট করি, এটা ডি ছিল, এটা বি তে লিখছি, এটা যা রেখে দিয়েছিলাম। এটা ছিল ছোট ত্রিভুজের ভিতরে, আর এইটা এখন বড় ত্রিভুজের মধ্যে লিখছি। দেখ কত চলে গেছে 5 হাজারে ঠিক আছে। যখন আমি ছোটটা লিখছিলাম তখন বি সি ডি, আর যখন বড়টা লিখব তখন বলবো এ 3 এই গাড়ি বেশি টান নাই ক্লিয়ার। এই আমি এইটুকু যদি লিখবা না, আমি তোমাকে বোঝানোর জন্য এইটুকু আমি লিখে দিলাম। আমাদের অঙ্ক প্রায় শেষ। এবার হচ্ছে 3 লেখা। প্রথমটা কি? 3 বারে বেশি সাবজেক্ট কিন্তু কাটি দেয় হুম কি বেরে এ বি সি 3 বারে সাবজেক্ট কে এ মনে হয় টাইম শেষ হয়ে যায় না তাকে আর হচ্ছে এখানে গতি 30 সেকেন্ড এ বি সি 30 সেকেন্ডে কত জাতি হলো 30 এর সময় 1 3 মিনিট নাম্বার হচ্ছে, তাহলে 3 নাম্বার আছে যেহেতু কোন ডি কোনটি 3 নাম্বার লেখার পরে এ বি সি বড়,
আর এডিসি কাজে এ ভালো বি না সি ভাই। তাহলে এই এখন বি কোনটা টিটাতে দে বড় তার খালি থেকে দশ এই থেকে এ, ছয়। কুহানো চলে যাবানি ওরে বাবা। বি এটা তুলবে মানে পুরোটা থেকে না মানে কোন মাঝে মাঝে এটা বললি না রে কিটা অত তাড়াতাড়ি নিকি দেখতে হচ্ছে বেশি দূর দেখছিস কদি তো সই দেখ 831 টা আমি উঠেছিলাম 7800 বিরাশি আরে এই ইয়া কি? এ বি সি 831 তাই না 831 এটা বড় আছে লোক এ লিখিরা বেশি উঠতে রে ডি ডি থেকে হ্যাঁ না এইটা এ বি সি এই যে এইটুক পুরোটা আগে থেকে বলে দিতাম বেশি উঠতে কার থেকে বড় এইগুলো এই গাড়ির বড় না? ফার্স্ট এখন যদি বড়টা হিসেব করো তাইতে বেশি এ বি হচ্ছে। সি এটা কি বড়টা কি বুঝ টান এই এই বড় মেলা কোন ত্রিভুজটা আবার রাখতে এ ডি বি থেকে বড় এ ডি বি কত থেকে কিলো আবার যায় সেটি এ বি ডি এই যে না? হবে না তাই ডি থেকে বড় ওই কই যা তার মানে কি দেখো এ বি সি ওরে এ বাবা। বি সি আর কি এ ভাষা বলছি ডি দেখছিস? বি এ বি ডি বলো তো কোন ত্রিভুজটা বড় এ বি সি এটা বড় নাকি এ বি ডি বড় এ বি সি এ বি সি দেখো এর Time কোনো তো- মাঝখানে ভিতরে বি আছে এখানে মাঝখানে এসে এটা হচ্ছে বড় ত্রিভুজ এটা হচ্ছে কি বড় ত্রিভুজ বড় ত্রিভুজ মাঝে আছে কিটা কোন বি আর এটা হচ্ছে ছোট ত্রিভুজ এর মাঝেও কিটা আছে ছোট ত্রিভুজ এর মাঝেও বি আছে দেখো তাহলে এ বি সি এর গিটার দেন এ বি এই তো গাড়ির পেছনে এখানে কি লেখার পরে লিখতে হবে অতএব বা সুতরাং দাঁড়া একবার দেখা সুতরাং এই যে এইটুকু এই দেখো আবার এইটুকুর পরিবর্তে এইটুকু লেখা যায় এই দেখো আগেই লিখছিলাম এ বি ডি এর পরিবর্তে কি এসি বি ছিল না তাহলে এইটুকুর পরিবর্তে এইটুকু বলা যায় তাহলে এই কোণে বিসি রাখো ঠিক তোমার এ বি চেয়ে সি বেশি তারপর আছে গিটার আমি ছিল না, আমাদের করতে এইটুকুর পরিবর্তে লেখো এই যে এসি বি 31 হইছে কোণ এ বি এসি বি এইটুকুর পরিবর্তে এইটুকু আর দেশলে তিনবার পড়বে এইটুকু অথবা তুমি মনে রাখতে পারো এ বি সি এই time এ তো সি বি হয়েছে। থেকে বড় সেজন্য এই ক্লাস লাইন এটা লিখছি বুঝছো আর অথবা এইটা থেকে এই আগেই আমরা করছিলাম এই ধাপ 2 তে করছিলাম এই দেখো তাহলে এ খালি তো বি তাহলে ডি তিনবার পড়বে। সমান গেটার দেন এসিবি না তাহলে এটা কি পরিবর্তন করে লেখা যায় তাহলে এইটার পরিবর্তে আমরা ওই এই নাম্বার ব্যাগ করে নিয়ে নিবি, আগে বুঝছো তাহলে এইগুলো ধাপ যত তুমি প্র্যাকটিস করে পারবে সেটা পারবা এইগুলো। প্র্যাকটিস করলে কি পারবা এই চিত্র থেকে প্র্যাকটিস করে তোমার এরকম ভাবে করতে হবে ঠিক আছে এটা দিয়ে দেবে এই দিয়ে গেলাম, এটা দেখিস তুই গেলাম। আল্লাহ হ্যাঁ এই ধাপ দিয়ে গেলাম পড়ি। উপপাদ্য দুইটা তোমার বাড়িতে প্র্যাকটিস করবা বেজেন কথা তো বলি স্কুলে নিয়ে গেলতে হ্যাঁ কইবা নাকি পারবা পুরি না জমা পিরাবি কি মানে লেখা লাগবে সব ধান কাটা রইছে না সবাই ও তোমার খাতায় আনো না ধান কাটা বুয়া মরছে রে তাহলে আজকে হচ্ছে লোক মঙ্গলবার কালকে বুধ বৃহস্পতিবার বৃহস্পতিবার মতো পরীক্ষা হয়। হ্যাঁ বৃহস্পতিবার পরীক্ষা নেওয়ার কথা কিন্তু কিছুই করতে পারলাম না দিলাম তাহলে তো ভর্তি। গাইড সামসু দেখতে পাই তুই গাইডেন্স দিবে এ ভিডিও সেভ করতেছ না খালি খেলিয়ে দিচ্ছ খেলি যাচ্ছে ভাই সবাই আপনি দেখে নেন ভাই কাটা জানি তাহলে আমার দিলা বলো